পরবর্তী যে খবরের দিকে নজর রাখবো, আজ নবান্ন অভিযান বামেদের 11টি কৃষক এবং ক্ষেতমজুর সংগঠনের প্রতিনিধিরা রাজ্যের প্রধান প্রশাসনিক ভবনে ঘেরাওয়ের কর্মসূচি নিয়েছে। অবাঞ্ছিত পরিস্থিতি এড়াতে করা নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে নবান্ন চত্বর। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখার্জি। উজ্জ্বল, প্রশাসন করা ব্যবস্থা নিয়েছে, আজ পাল্টা কি কৌশল নিতে চলেছে বামেরা? দেখো, এখনো পর্যন্ত আমাদের কাছে যেটা খবর সেটা হচ্ছে 5টা পয়েন্ট থেকে তারা মিছিল করে নবান্নের দিকে এগোবে। ঠিক বেলা 1টার সময় 5টা পয়েন্ট থেকেই শুরু হবে মিছিল, কিন্তু প্রশাসন যে ব্যবস্থা নিয়েছে তাতে কিন্তু মিছিল একেবারেই এগোতে দেওয়া হবে না। যেখানে সামান্য কিছুটা এগোনোর পরই সে মিছিলের সে ব্যারিকেডে মুড়ে ফেলা হবে। ফলে বাম নেতৃত্ব গতকাল রাতে সিদ্ধান্ত নিয়েছে যে যেখানে যেখানে মিছিল আটকানো হবে সেখানেই কিন্তু অবরোধ করা হবে, সেখানেই বসে পড়া হবে। অর্থাৎ যেখানে মিছিল আটকানো, রানী রাজসঙ্গী থেকে শুরু করে যে অঞ্চলে মিছিল আটকানো হবে সেখানেই কিন্তু তারা বসে পড়বেন রাস্তার উপরে, রাস্তা অবরুদ্ধ করে রাখা হবে। পাশাপাশি একটা কোনো ঘুর পথে নবান্ন পর্যন্ত পৌঁছানো যায় কিনা, কোনো দলের শীর্ষ নেতারা তারা নবান্ন পর্যন্ত পৌঁছাতে পারেন কিনা তারও কিন্তু গোপন পরিকল্পনা করা হচ্ছে। এমনটা হতেই পারে যে পুলিশের চোখ এড়িয়ে, নজর এড়িয়ে কেউ কেউ নবান্নের গেট পর্যন্ত পৌঁছে গেলেন এবং সেখানে দাঁড়িয়ে তারা প্রতিবাদ জানালেন। এরকম পরিকল্পনাও কিন্তু বাম নেতৃত্বের মাথায় আছে। তবে গতকাল রাজ্যের সমস্ত জেলা নেতারা নির্দেশ পাঠিয়েছেন যে এমনভাবেই কর্মীদেরকে আনতে, প্রয়োজনে সারা রাত ধরে কলকাতায় যারা বসে থেকে অবস্থান বিক্ষোভ দেখাবেন। অর্থাৎ সব ধরনের পথ খোলা রেখেই কিন্তু আজকে নবান্ন অভিযানে পথে নামছে বামেরা। গন্ডগোল হোক তারা চান না, যদি গন্ডগোল হয় তার মোকাবিলা করার জন্য কর্মীদের প্রস্তুত রাখছেন তারা। ধন্যবাদ উজ্জ্বল। কথা বললাম যে প্রতিনিধি উজ্জ্বল মুখার্জির সঙ্গে। অর্থাৎ নবান্ন অভিযানে বামেদের আজ নয়া কৌশল, এবং এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে আমরা দেখাবো বিভিন্ন জায়গায় সেখানে বাম কর্মী সমর্থকেরা তারা প্রস্তুতি নিচ্ছেন এই নবান্ন অভিযানের জন্য, মিছিল করে আসার জন্য। বর্ধমান, দুর্গাপুর এবং বীরভূমের ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে 24 ঘন্টার পর্দায়।